বড় আছে ওটা মাত্র বিক্রি করা মনে হচ্ছে সকালে দিই। So hello family, what's up? I am Sandeep. You are watching D Foods. Welcome to Bardhaman. Basically আমি বর্ধমান এসেছি, এটা কোনো প্রি প্ল্যান ছিল না, কাইন্ডা অ্যাক্সিডেন্টলি বলা যেতে পারে। ওকে, সো বর্ধমানে যখন এসেই পড়েছি, সে অ্যাক্সিডেন্টলি হোক বা প্রি প্ল্যান হোক, হু কেয়ার্স। তো এখানে এসে কিছু ইউনিক জিনিস বা কিছু ইউনিক খাবার বা কিছু ইউনিক যদি তোমাদের কাছে তুলে ধরতে পারি সেটারই চেষ্টা করবো। আমি আই ডোন্ট নো যে কতটা কি তুলে ধরতে পারবো কি পারবো না, বাট ইয়েস আইল ট্রাই। ওকে, তো আর তার সাথে আরেকটা নতুন ইউনিক এইখানকার রিচুয়ালস তোমাদেরকে এখানে দেখাবো। আমি জানি না কতটা কি ক্যাপচার করতে পারবো, বাট চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর। ওকে, সো স্টে টিউন ফর ইট। আর তার আগে ভিডিওতে লাইক করে দিও, একটু কমেন্ট করে জানিও যে তোমাদের আগের ভিডিওটা বা কিরকম লেগেছে। তো আমরা এখন আছি বর্ধমান বাস স্ট্যান্ডে, আর ঠিক বর্ধমান বাস স্ট্যান্ডের সামনে রয়েছে একটা খাবারের দোকান যার নাম কিন্তু হচ্ছে মৌচাক। জাস্ট ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখো, ভেতরে অ্যাম্বিয়েন্সটা যতটা না সুন্দর তার থেকেও বেশি সুন্দর হচ্ছে তাদের এই খাবারগুলো, লিটারালি সুন্দর। লাইক আমাদের এখানে দিয়ে দিয়েছিল এক প্লেটে 3টে কচুরি, সাথে ছোলার ডাল। না না, পাতলা নয়, যথেষ্ট ঠিক, সেটা কচুরি হোক বা ছোলার ডাল, আর যথেষ্ট টেস্টফুল। লাইক জাস্ট ইন মাই ওয়ার্ড ইটস জাস্ট চুমু। ভাই একটা মিষ্টি, হালকা মিষ্টির সাথে একটা হালকা ঝালের যে একটা মিক্সচার, সেটা জাস্ট মুখের ভেতরে কি একটা বম্বাস্টিক ফিল করছিল। এটা বলে বোঝানো যাবে না, এতটা সুন্দর খাবার এক্সপেক্ট করিনি কিন্তু ভাই। অ্যান্ড ওয়েট, ভিডিওতে আগে যাওয়ার আগে, এর আগে যে তোমাদের ক্লিপটা দেখালাম যেখানে আমি কিনা কচুরি ট্রাই করেছিলাম, লাইক কচুরিটা বেসিক্যালি পুরো চুমু হোয়াইট ছিল, মানে এরকম সুন্দর হবে এটা আশাই করা যায়নি, বাট ছিল ভাই। তো এক্সপেকটেশনটা তো কিন্তু সেই লেভেলে চলে গেছে। তো সেই দোকানটার নাম হচ্ছে মৌচাক, যেরকম তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো, আর আমরা হচ্ছে মৌমাছি অ্যাজ ইউজুয়াল। তো সেই মৌচাকেই কিন্তু আবার আমরা যাচ্ছি, যেখানে কিন্তু ওই যে দয়া কুস্ত কারবার, না সরি, এখানে যেখানে কিন্তু ওই, আরে ওটার নামটা কি সত্যি ভুলে গেছি আমি, সিঙ্গারা কচুরি, সরি সিঙ্গারা কচুরি, চাউমিন সিঙ্গারা, হ্যাঁ চাউমিন সিঙ্গারা যেখানে পাওয়া যাচ্ছে। ওকে, আনএক্সপেক্টেড ফানি মুভমেন্ট ভাই, যা তা কি করছি, খেজরা করে দিচ্ছি ভাই আমি। ওকে, চলো ওখানে দেখাচ্ছি। ওকে বাই। ফার্স্ট অফ অল আই হ্যাভ টু সে সরি, বিকজ আমি তোমাদের যেই সিঙ্গারা, চাউমিন সিঙ্গারা ব্যাপারটা বললাম, যেটা নিয়ে এত মজা করলাম, সেই জিনিসটাই আমি দেখাতে পারলাম না। কারণ একটাই, কারণ যেদিনকে আমাদের ওটা সন্ধ্যেবেলা করে তৈরি করে, তো যেই সন্ধ্যেবেলাটা আমাদের যাওয়ার কথা ছিল, সেই সন্ধ্যেবেলায় একটা অ্যাক্সিডেন্ট হয়, যার জন্য রাস্তার পুরো ব্লক থাকে। আর নেক্সট ডে ছিল পুজো, আর তারপরের দিন তো আমি বাড়ি চলে আসি, যার জন্য এই জিনিসটা আমি তোমাদেরকে বলার পরও আমি দেখাতে পারলাম না। এর জন্য খুবই খারাপ লাগছে আমার, একটু ক্ষমা করে দিও। বাকি অন্যান্য জিনিস আরও দেখিয়েছি, ওটা দিয়ে একটুখানি মেকআপ করে নাও। ওকে, আশা করি ভালো লাগবে ওই জিনিসটা। তো এখন তোমরা ভিডিওতে দেখছো বর্ধমান মানুষদের কালচারের একটা অন্য দিক, একটা অন্যতম বড় দিক বলা যেতে পারে, যেটা হচ্ছে মনসা পূজায় বলি। তো কেন হয়, কি হয়, এই বৃত্তান্তটা নিয়ে আমি একটু পরে তোমাদের কাছে আসছি, ততক্ষণ তোমরা বিষয়টা দেখো।
সেকেন্ড দাঁড়াও, এই ছেলেটার কথা একটু বলে নি। লাইক এই আদিবাসী ছেলেটা এখানে বলি দিতে এসেছিল, আর বলির পর যেভাবে পাঁচা করে এই ছাগলটাকে তুলেছে, তাহলেই ভাবো কত সাহস এদের বুকে। হ্যাঁ, এই না হলে আদিবাসী ছেলে। আর এই হচ্ছে মোরগ লড়াই, ভালো করে দেখবে, এখানে কিন্তু সাদা মোরগটা জিতছে। সকালে দিয়ে দিয়েছে মনে হচ্ছে, ভালোই নেই উল্টেই যাচ্ছে, দিয়ে দিয়েছে, ওটা ঝড়ে গেছে, গল গল করে বেড়ে যাচ্ছে, গল 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 বেড়ে যাচ্ছে, পড়ে যাবে পাইবে কেন, ওইটা তো বলছি গল গল বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে খুপা খুপি লেগে গেছে। আর এখন এনজয় করো আদিবাসী নাচ। So this is my first experience vlog. Experience vlog means you can say traveling, culture and obviously food. আশপাশটা এক্সপিরিয়েন্স করতে করতে এখন আমি এসেছি এটা পাশের বাসবাগানে। ওকে, তো এখানে এসে এই ভিডিওটা আমি বানাচ্ছি বিকজ ভাই আউটসাইডে বিশাল নয়েজ চলছে, মানে ওখানে মাইকের লড়াই চলছে, যেটা আমি চেষ্টা করবো এখানে ক্যাপচার করে এখানে তোমাদেরকে দেখানোর। ওকে, তো ওকে, কাম টু দি পয়েন্ট ফার্স্ট। লাইক এখানটা এসে যেটা আমার নতুন কিছু এক্সপিরিয়েন্স হলো, লাইক এখানকার মনসা পুজোয় কিন্তু পাঠা বলি হয়, ঠিক আছে। তার আবার কিন্তু দুটো টাইপ আছে, লাইক একটা হচ্ছে কৌলিক বলি আর একটা হচ্ছে মানসিক। যাদের কৌলিক মিন্স যারা মন্দির প্রতিষ্ঠার সময় থেকে ছিল তারা হচ্ছে কৌলিক বলিটা দেয়, আর মানসিক যারা মানসিকের জন্য দেয় জানো অবভিয়াসলি, সেইটা হচ্ছে মানসিক বলি হয়। তো মোটামুটি এখানে গ্রামের যে কটা বাড়ি আছে প্রত্যেক কটা বাড়ি থেকেই মোরালেস দিয়ে থাকে, হয় মানসিক বা কৈলিক। ওকে, আর 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 নেক্সট যে অ্যাট্রাকটিভ পয়েন্টটা এখানে আছে দ্যাট ইজ হচ্ছে মুরগি লড়াই, সরি মোরগ লড়াই, আর হচ্ছে দণ্ডি কাটা। ওকে, প্রথম কোপের পর থেকে কিন্তু দণ্ডি কাটাটা শুরু হয়, আর মুরগির লড়াই তো রয়েছে এর সাথে, ঠিক আছে। সবটাই তোমাদের দেখানোর চেষ্টা করবো। এখানে এসে পাঁঠা বলিটা তোমাদের তো দেখালাম, এখানে গরমে ঘেমে যাচ্ছে বস, যাই হোক। তো এখানে এসে পাঁঠা বলিটা তো তোমাদের দেখালাম এখানে, ঠিক আছে। তো এখানকার এই মনসা পুজোর সঙ্গে পাঁঠা বলি মানে লাইক এটা ঠিক যাচ্ছিল না, মানে আমার তো এটা প্রথমে বুঝতে খুবই অসুবিধা হচ্ছিল যে মনসা পুজোর সঙ্গে মানে পাঁঠা বলিটা কী করে লিঙ্ক হচ্ছে এখানে, রাইট। তো এখানে গল্পটা আমি তোমাকে ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে গিয়ে এখানে মানে এটা অনেক দিন আগেরই ঘটনা। ওকে, মোটামুটি তোমার 50, 60, 70 এরকম 60-70 বছর আগের ঘটনা এটা। তো এখানে কি ছিল না, এখানে একটা পুরোহিত ছিল, যে পুরোহিতের স্ত্রীকে সাপে কাটে। তো সেই সাপে কাটে যখন, তখন তাকে বাঁচানোর জন্য আশেপাশে কোথাও কিছু সুযোগ সুবিধা ছিল না। তো সেখান থেকে অন্য একটা গ্রামে আরেকজন পুরোহিতের কাছে নিয়ে যাওয়া হয়, যিনি তখন কিনা কোনো একটা শেকড় বাকড় দিয়ে তাকে বাঁচিয়ে দিয়েছিলেন। ওকে, এবং তিনি বলে দিয়েছিলেন যে এইটা কোনো সাধারণ সাপ না, তাই জন্য তোমাদের এখানে মনসা পুজো চালু করতে হবে। বাট সে সেটাকে সিরিয়াসলি নেয়নি। নেক্সট ডে কী হয়েছে, নেক্সট ডে সেম সাপ সেই বউয়ের সামনেই তার স্বামীকে মানে সেই পুরোহিতকে কামড়ায়। তো আবার সেই ওঝার কাছে নিয়ে যাওয়া হয়, ওঝা হোক বা কিছু পুরোহিত, তার কাছে নিয়ে যাওয়া হয়। তো সেইখানে গিয়ে যখন তাকে বলে যে তোমাকে পুজো দিতে বলেছিলাম, তার আয়োজন কিছু শুরু করেছো, তখন তারা বলে যে না আমরা কিছু শুরু করিনি, বিকজ তারা সিরিয়াসলি নেয়নি ব্যাপারটাকে। তো সেখান থেকে যখন তাকে কামড়ানোর পর সে এখানে এসে তারপর পুজোটা শুরু করে। এইবার দেখা যাচ্ছে বছর পর বছর পুজোটা হচ্ছে, বাট কি হচ্ছে না, মানে লোককে সাপে কামড়াতেই থাকছে। তো তার কাছে আবার যাওয়া হয় যে আপনি তো বলেছিলেন যে এখানে পুজো শুরু করতে, পুজো শুরু করলে তাহলে এইগুলো বন্ধ হয়ে যাবে। স্টিল সেখানে কিন্তু এগুলো বন্ধ হয়নি। এইবার ঘটনাটা কী হচ্ছে, যে এবার বলছে যে ঘটনা মানে এই জিনিসগুলো বন্ধ হবে না, তার কারণ কি, কারণ এখানে মা বলি চায়।
বাচ্চা বলি চায় এই ব্যাপারটা। তারপর থেকেই এখানে শুরু হয় পাঠা বলি। ওকে, তো ওই পাঠা বলিটা তারপর থেকে যখন থেকে শুরু হয়েছে তখন থেকে কিন্তু আবার সব কিছু নর্মাল হয়ে গেছে। যখন মানে যেরকম যা ছিল তারপর সব কিছু পুরোপুরি একদম টোটালি ঠিক হয়ে গেছে। তারপর থেকেই কিন্তু এইখানে এই গ্রামে কেউ কোনোদিন এটাকে বন্ধ করার তো কেউ চেষ্টা করেইনি। তো এইটাই বংশ পরম্পরায় এটা কন্টিনিউয়াসলি চলে আসছে। তো এইটাই হচ্ছে এইখানকার ছোট্ট করে একটা গল্প। আমি আছি এখন পশ্চিম বর্ধমানে, ঠিক আছে, না পশ্চিম না, সরি, পূর্ব বর্ধমানে, ইস্ট বর্ধমান। তো ইস্ট বর্ধমানের এইখানকার মেমারির এটাই হচ্ছে লোকাল গল্প। আর এই রাতের বেলাও কিন্তু মায়ের কাছে পুজো নিয়ে যাওয়া হচ্ছে। আর প্রত্যেকটা পুজো বাড়ির কিন্তু এরকম একটা করে ডিজে থাকে। তাহলে ক্রেজটা ভাবো, যেরকম কলকাতার দুর্গা পুজোর ক্রেজ, সেরকম হচ্ছে বর্ধমানের মনসা পুজোর ক্রেজ। We are in the last part of the video, that is conclusion, that is outro. So one thing I eagerly want to know, that is যে তোমাদের এক্সপিরিয়েন্সটা কিরকম হলো, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে তোমরা কি এক্সপিরিয়েন্স নিতে পারলে। মানে আমি যেরকম করে দেখানোর চেষ্টা করলাম, পুরো ঘটনাটা বললাম, ওটাকে জিনিসগুলো পাটে 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 দেখালাম, তো এইগুলো থেকে তোমাদের এক্সপিরিয়েন্সটা ঠিক কিরকম হলো। লাইক ফার্স্ট টাইম, এটা আমার জন্য খুবই ভেরি ফার্স্ট টাইম যে এরকম একটা ব্লগ এখানে গেলাম কোথাও গিয়ে সেই জায়গাটার কালচার তুলে ধরলাম, সেই জায়গাটার কিছু ফুডস তুলে ধরলাম। তো খুবই নিউ আমি এই জায়গাটাতে। সো প্লিজ কমেন্ট করে জানাও যে তোমাদের কিরকম লাগলো। মানে না হলে আমি বুঝতেই পারবো না জিনিসটা কিরকম লাগলো না লাগলো। ভালো লাগলে তবেই লাইক করো, শেয়ার করো। ওকে, তো আর কি, দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনোভাবে। ততক্ষণের জন্য সন্দীপ দোলই সাইনিং অফ।